আজকের ব্লগটিতে থাকছে তিনটে রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি একটু সিক, তো ভয়েসটা দিতে সময় কিন্তু আমার অনেক কষ্টই হয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের ভয়েসটা পছন্দ না হয়ে থাকে আর কি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কাঁকরোল ভাজি বসিয়েছি। কাঁকরোল ভাজি তো জানেনই, নর্মালি আমরা যেভাবে করি সবাই একইভাবেই করি, কিন্তু অনেকেই হয়তো হলুদ ব্যবহার করে, আমি করি না। আমার কাছে আসলে পার্সোনালি হলুদ ব্যবহার করতে ভালো লাগে না, সেই জন্য আসলে আমি হলুদ ব্যবহার করি না। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু, আপনি তো পেন্ডিংয়ে আছেন, 14 দিনের পেন্ডিংয়ে আছেন, তো আপনার কি ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন এসেছে বা কোনো কিছু হয়েছে? না, এখনও আসেনি। 16 তারিখের ভিতরে হয়তো জানা যেতে পারে, কারণ যেহেতু ওনারা আমাকে 2 সপ্তাহ টাইম দিয়েছেন। এখন ওনারা কবে টাইম দিবেন বা সেই টাইমটা কবে আমি ফিল আপ মানে আমাকে ওনারা নোটিফিকেশন দিবেন বা মেল দিবেন, সেটা ওনাদের ব্যাপার, তো জানি না আমি। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে পারেন কমেন্ট করে। অনেকে পরিষ্কার করার ভয়ে কিন্তু খেতে চান না। গরুর ভুঁড়ি পরিষ্কার করার কিছু টেকনিক আছে, যেগুলো আজকে আপনাদেরকে আমি বলে দিব। যদিও দেখাইনি, কারণ আমি পরিষ্কার করে রেখেছিলাম অলরেডি, তারপরেও আমি বলে দিব, আপনারা ওইভাবে তৈরি করতে পারবেন। যে কুরবানির ঈদ সামনে আছে, তো গরুর ভুঁড়ি সবার ঘরেই থাকবে। গরু খাসি যাই বলেন না কেন, সব কিছুরই ভুঁড়ি থাকবে, পরিষ্কার করতে পারবেন ইজিলি। কিছু টেকনিক বলে দিব। এখানে মশলাটা আমি বলে দিই। আমি প্রথমে পেঁয়াজ আর রসুনের কিছু ফোড়ন দিয়েছি, এবং গরম যে মশলাগুলো থাকে তেজপাতা, এলাচ এবং দারচিনি, এগুলো ফোড়ন দিয়ে তারপর আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমরা নর্মালি গরুর মাংসে বা খাসির মাংসে যেরকম রসুনটা ব্যবহার করি, তার থেকে আমি একটু হালকা পরিমাণে বেশি ব্যবহার করি ভুঁড়িতে। আদাটাও কিন্তু একটু বেশি দেই, কারণ আমার কাছে মনে হয় যে ভুঁড়িটাতে একটা স্মেল থাকে, সেই স্মেলটা অনেকে পছন্দ করে না, সেই জন্য খেতে চায় না। সেখানে আপনারা কি করবেন, একটু রসুন বাটা বেশি দিবেন এবং আদা বাটা একটু বেশি দিবেন, দেখবেন যে খেতে অসাধারণ লাগবে। আমার যেহেতু গলাটা ভাঙা, সেই জন্য হয়তো ভয়েসটা দেওয়ার সময় কিছু সমস্যা হতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। নর্মালি আমরা মাংসে যেভাবে মশলাগুলো দিই সেভাবেই, শুধু পরিমাণে একটু বেশি করে রসুন আর আদা বাটাটা দিবেন। আর রসুন কেটে রেখে ব্যবহার করবেন, কিউব করে রাখা যে রসুনটা থাকে, বা আপনি যদি দেশি রসুন ব্যবহার করেন তাহলে তো এটার দানাগুলো ছোটোই থাকে, সেটা তার কাটার প্রয়োজন নেই। ভালোভাবে মশলাটা কষাতে হবে মাস্ট। আর এইদিকে দেখেন আমার ভুঁড়ির কালারটা কিন্তু হলুদ। কেন, এটা কি আপনারা জানেন? অনেকেই হয়তো জানেন না, অনেকেই হলুদ দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করেন না। আমরা হলুদ দিয়ে ভুঁড়িটাকে সেদ্ধ করি। হলুদ দেওয়ার কারণগুলো আমি কিছু বলছি। ভুঁড়িটা যেহেতু পরিষ্কার করার কথাই বলছি, সেক্ষেত্রে আমি বলবো যে ভুঁড়ির মাঝে কিন্তু অনেক ময়লা থাকে, কালো আবরণ থাকে, যেগুলো আমাদের দাদি নানিদের আমলে বা আমাদের মাদের আমলেও তারা কিন্তু চুন দিয়ে পরিষ্কার করত। ঠিক আছে, এখন কিন্তু সেটা চুন দিয়ে পরিষ্কার করা হয় না। এদিকে আমার ভাজিটা একটু দেখিয়ে দিলাম কী অবস্থায় ছিল। তো এখন কিন্তু সবাই সহজ টেকনিক ব্যবহার করতে চায়, যেটা হাতেরও ক্ষতি হবে না, সময়ও কম লাগবে। আপনি যদি এখানে গরম পানিটা ব্যবহার করেন, তাহলে দেখবেন কি যে খুব ইজিলি কালো যে চামড়াটা থাকে, যে চামড়াটা ফেলে দেওয়া মাস্ট প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু আসলে মাথায় রেখেই ভুঁড়িটা পরিষ্কার করতে হবে। কালো চামড়াটা থাকলে কিন্তু খাওয়া যাবে না, ওইটা কিন্তু একদমই খাওয়া যাবে না। তো কালো চামড়াটা পরিষ্কার করবেন, গরম পানি ঢেলে দিলেই হবে। একেবারে ফুটন্ত গরম পানি ঢালবেন ভুঁড়ির উপরে, এবং পরে হাত দিয়েও আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন। আর যদি আপনার হাত দিয়ে পরিষ্কার করতে একটু আনইজি লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি চামচ নিতে পারেন, চামচের মাথা দিয়ে আঁচড় দিতে থাকবেন, দেখবেন যে সব কিছু পরিষ্কার হয়ে আসবে, একদম সাদা হয়ে যাবে। এবং এটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর অবশ্যই সেদ্ধ করতে হবে, ভুঁড়িটাকে সেদ্ধ করতে হবে। আর সেটা কিভাবে সেদ্ধ করবেন, সেদ্ধ করতে হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে, কারণ এটার একটা স্মেল থাকে, এই স্মেলটা অনেকটাই কমে যাবে যদি আপনি হলুদ দিয়ে সেদ্ধ করেন। আর যদি হলুদ ছাড়া সেদ্ধ করেন তাহলে কিন্তু একটু স্মেলটা বেশি থাকবে। রান্নার সময় কিন্তু অনেক বেশি স্মেল বের হয় ভুঁড়ি রান্নার সময়, সেই জিনিসটা মাথায় রেখে আপনারা একটু হলুদ দিয়ে সেদ্ধ করবেন, দেখবেন যে আপনার ভুঁড়ির যে স্মেলটা, ওই স্মেলটা কিন্তু কমে যাবে।
আর এদিকে আমি মসুর ডাল বসিয়েছি, দেখতেই পেরেছেন যে মসুর ডালটা কীভাবে বসিয়েছি, পাতলা মসুর ডাল যেটা সেটা বসিয়েছি। আমি হচ্ছে এটা হচ্ছে গতকালকের ক্লিপ। এটা হচ্ছে আপনার কাঁকরোল ভাজি করেছিলাম, মসুর ডাল করেছিলাম আর গরুর ভুঁড়ি করেছিলাম। এই 3টা রেসিপি আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম। অনেকেই না হচ্ছে আপনার মসুর ডালটা অনেকভাবে রান্না করেন, এটা আমরা পাতলা ডালটা এভাবেই রান্না করে থাকি, যাতে করে খুবই টেস্টি হয়। এইভাবে রান্না করলে আপনারা টেকনিকটা নিশ্চয়ই দেখেছেন। প্রথমে হচ্ছে লবণ দিয়ে আর হচ্ছে ডালটাকে পানিতে ফুটিয়ে নিব ভালোভাবে, না ফোটা পর্যন্ত কিন্তু ঘুটনি দেওয়া যাবে না। এর মাঝখানে একটু দিতে হবে পেঁয়াজ রসুন কুচি, খুবই সামান্য পরিমাণে, এবং কাঁচামরিচটা হচ্ছে ঘুটনি দেওয়ার আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। ঘুটনি দেওয়ার আগে দিলে সুবিধা কি, যে একটু ঝাল বের হয়, যারা ঝালটা খেতে পছন্দ করেন। আর বাচ্চা থাকলে অবশ্যই ঘুটনি দেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে ঝালটা কম লাগবে। আর এদিকে ফোড়ন দিব অবশ্যই ডালে ফোড়ন না দিলে তো হবে না। এখানে রসুন কুচির পরিমাণটা বেশি দিয়েছি এবং পেঁয়াজ কুচির পরিমাণটা কম দিয়েছি। আমি ডালে একটু রসুন বেশি খাই, সেই জন্য আসলে রসুন কুচিটা বেশি দিয়েছি। আর এইটাকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। ডালের মজা জালে, কথাই বলে যে যত বেশি জাল করবেন ডাল তত বেশি মজা লাগবে। আর এদিকে আমার ভুঁড়িটা মোটামুটি রান্না হয়ে এসছে। আর এদিকে লাস্টের দিকে কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে দিব ভুঁড়িতেও, পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে দিব। কারণ হচ্ছে এইটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, যার কারণে আপনার ভুঁড়িটার টেস্টটাও অনেক বেড়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা যদি এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে নেবেন। কারণ হচ্ছে এক এক সময় এক এক রকম রেসিপি হচ্ছে এক্সপ্লোর করতে অনেকেই পছন্দ করে থাকেন। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মাস্ট। কারণ আমার ভুঁড়িটা যেভাবে আমি রান্না করি সেভাবে কিন্তু না খেতে অনেক ভালো লাগে। আর এটাকে না আমরা একটু মানে শুকনো শুকনো করে খাই, ভাজা ভাজা অবস্থায় খাই, সেই পর্যন্ত দেখালাম না। অনেকেই হচ্ছে এইরকম থিকনেস থাকতেই খায়, তো সেই জন্য এই পর্যন্তই আমি দেখিয়েছি। তার কারণ হচ্ছে অনেকে ভুঁড়িটা ভুনা হিসেবেই খায়, ভাজি ভাজি করে না। কিন্তু আমাদের বাসায় হচ্ছে একটু ভাজি ভাজি করে খায়, ঝরঝরে হয়ে যাবে একদম, আর ভুঁড়ির কালারটাও একটু কালচে বর্ণ হয়ে আসবে। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।